चिन्ततां भक्त्या श्रीगौरगोविन्दकथामृतम् मधुरं मधुरमेतन्मङ्गलं मङ्गलानाम् सकलनिगमवल्लिषत्फलं चिद्स्वरूपम् शक्रेदपि परिगीतं श्रद्धया हेलयावान् देवीवदनरमात्रं तारम् हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारेत् भृगुवर कृष्ण नाम नरमात्रं तारेत् हे भृगुवर नरमात्रं तारेत् कृष्ण नाम उन्नोभिलषुछरी ज्ञान कर्म परिहरी कामने करिब भजन संग कृष्ण सेवा नापि जीव धीरे धीरे भक्ति परम करो परम कृपा लिखिल रसिक भगत गण मुकुटमणि श्री गौर नित्यानंद कृपा भीषिंचित श्री नरोत्तम दास ठाकुर महाशय कलिहत जीवेर परम मंगल परम हित साधनेर जन्य आमादेर उपदेश करलेन श्री श्री प्रेम भक्ति चंद्रिका कथा निखिल शास्त्रेर सार अर्थात विविध शास्त्रे श्रीमद् भागवतादि विविध शास्त्रेर जे सिद्धांत সেই সিদ্ধান্ত সমূহকে আমাদের জন্য সরল করে আমাদের ভাষায় তুলে ধরলেন এই গ্রন্থে। শুধু পারমার্থিক বিষয়ের উপদেশ, শুধু পারমার্থিক বিষয়ের উপদেশ বললেন যে না, আমাদের এই পার্থিব জীবন অর্থাৎ সাংসারিক জীবন এবং পারমার্থিক জীবন, এই দুই জীবনেরই হিত সাধন করেছেন
পথ নির্দেশ করেছেন এই গ্রন্থে শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকায়। অর্থাৎ আমাদের জীবনের সংস্কার, এই জীবনে চলার পথে আমাদের আমাদের যে জ্ঞানগুলি বিশেষ প্রয়োজন, অতি গুরুত্বপূর্ণ, যে জ্ঞানগুলি আমাদের পরিষ্কার স্বচ্ছভাবে জানার প্রয়োজন, কিন্তু আমরা জানি না। অর্ধেকটা জানি, অর্ধেকটা জানি না। যেটা জানি সেটাও অনেক ভুল ভ্রান্তিতে ভরা। ফলে কি হচ্ছে না, আমরা এত প্রচেষ্টা করি, এত কিছু করি, করার পরও আমরা ফল পাই না। কারণ প্রত্যেকটা কাজেরই তো একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, প্রসেস। যদি সেই পদ্ধতিকে অনুসরণ না করি, তাহলে সেই কাজের সম্পূর্ণ যে ফল, সুফল, সেটা আমরা কখনো লাভ করতে পারব না। আবার সেই পদ্ধতির মধ্যে যদি সামান্য ভুল হয়ে যায়, সামান্য ভুলের জন্য সব আমাদের কর্মটাই নষ্ট হয়ে যায়। যেমন রন্ধন করছি, রান্না করছি, সবকিছু খুব সুন্দরভাবে দিয়ে রান্না করলাম, কিন্তু ছোট্ট একটা ভুল হয়ে গেল, লবণ দিতে ভুলে গেলাম, নুন দিতে ভুলে গেলাম সেই রান্না। এই সামান্য একটু ভুলের জন্য কি হলো না, আমার ওই রন্ধনটা খাওয়ার অযোগ্য হয়ে গেল। এটা বন্ধ করতে হবে। অর্থাৎ পদ্ধতি যদি আমি অনুসরণ না করি, যে কোনো কর্মেরই পরিপূর্ণ যে সুফল, বেনিফিট, সেটা আমরা কখনো পাব না, পেতে পারি না। সাধন ক্ষেত্র আমাদের এই ভুলগুলো হয়ে যায়। জীবনে চলার পথেও আমাদের এই ভুলগুলি হয়ে যায়। কখনো পদ্ধতিগত ভুল, আর কখনো ওই যে মিসমাইন্ড। কাজ করতে করতে তার মধ্যে একটা বিষয় ভুলে গেলাম। ঠাকুর মহাশয় আমাদের এই সমস্ত জ্ঞানের চেতনা, এই জগৎ আর ওই জগৎ, সাংসারিক জীবন এবং পারমার্থিক জীবন, এই দুই জীবনের মঙ্গল সাধন করার জন্য প্রয়াসী হয়েছেন। প্রয়াসীটা মূলভাবে হয়েছেন কে না, শ্রী গৌর সুন্দর। কলিহত জীবের জন্য তার করুণা। কারণ ঠাকুর মহাশয় তো এমনি এমনি সবকিছু বলে দেননি, লিখে যাননি। ঠাকুর মহাশয়কে আনা হয়েছে এই কাজটি বিশেষভাবে করার জন্য। ঠাকুর মহাশয়কে আনা হয়েছে। এসেছেন বহু পরে, কিন্তু শ্রী গৌর নিত্যানন্দ এই ঠাকুর মহাশয়ের জন্য কৃপা গচ্ছিত রেখে গিয়েছিলেন পদ্মার কাছে। এই যে পদ্মা নদী, এই পদ্মা নদীর কাছে
এবং বলে গিয়েছিলেন। পদ্মা নদী জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু, তুমি তো তোমার প্রেম, তোমার কৃপাকে গচ্ছিত রাখছো আমার কাছে, এখন আমাদের তো প্রতিদিন সহস্র সহস্র লোক স্নান করে, তুমি কার জন্য এই কৃপা আমার কাছে গচ্ছিত রাখলে? সেই নরোত্তমকে আমি চিনব কি করে? মহাপ্রভু বললেন যে খুব সহজ, যার পরশে তুমি অধিক ছলিবা সেই নরোত্তম, প্রেম তারে তুমি দিবা। নরোত্তমকে চিনে নেওয়ার উপায় বলে দিলেন যে শোনো দেবী, যার স্পর্শ পাওয়া মাত্র নিজেকে তুমি আর ওই উচ্ছ্বাস ধরে রাখতে পারবে না, যেন সেই নরোত্তম, তাকে তুমি এই প্রেম সম্পদ প্রদান করবে, অন্য কাউকে নয়। কারণ অন্য কারোর জন্য নয়, যার জন্য আমি এই প্রেম সম্পদ গচ্ছিত রাখলাম, তাকে কলিহত জীবের জন্য অনেক কাজ করতে হবে। আর ঠাকুর ভাষায় সেই কৃপা লাভ করেই আমাদের সেই কাজ, শ্রী গৌর সুন্দরের যে কাজ, সেই কাজ করতে আরম্ভ করেছিলেন। তার প্রথম প্রকাশ শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা, যেখানে আমাদের জীবনের কথা বলেছেন, আমাদের মূল চাহিদা, সেই মূল চাহিদার পূর্ণতা কি করে আসতে পারে, কি করে আমরা সেই চাহিদাকে লাভ করতে পারি, সেই কথার প্রকাশ করেছেন। শ্রীমন মহাপ্রভুর ভাবাদর্শের বৈশিষ্ট্য এখানে। গৌর নিত্যানন্দের পূর্বে জীবের জন্য এমন ভাবে চিন্তা আর কোন ভগবৎ স্বরূপ করেননি। মহাপ্রভু পূর্ব পর্যন্ত যত যত শাস্ত্র দেখবেন, আমাদের যত সাধনার উপদেশ করা হয়েছে, সেই সাধনার উপদেশ করতে গিয়ে বলেছেন যে হৃদয়কে পরিষ্কার করো, চিত্ত নির্মল করো, নিজেকে পূত পবিত্র করো, এরপর সাধনা আরম্ভ করো। এখন হৃদয় নির্মল করবো তো কিভাবে করবো? এ তো গায়ের ময়লা নয়, শরীরের ময়লা নয় যে ভালো করে সাবান মাখলাম, স্ক্রাবার দিয়ে ঘষলাম আর সে ময়লা চলে গেল। ময়লা যে ভিতরে রয়েছে, একে পরিষ্কার করবো কি দিয়ে? শ্রীমন মহাপ্রভু কলিহত জীবের জন্য প্রথম কোন ভগবৎ স্বরূপ কি চিন্তা করবেন, সাধনের জন্য প্রস্তুত করে, তার মধ্যে শুক্রাচার্যের প্রভাব আর মায়ার বর্ষতা তো আছেই, এগুলো তো সব আছেই। আমার মতো জনের উপরে তিনটে প্রভাব পরিপূর্ণ, ফলে জিনিস বুঝেও বুঝি না, দেখেও দেখি না, অসন্নদিন অপস্বতি। কি প্রয়োজন সেটা বুঝি, কিন্তু সেটা পাওয়ার জন্য চেষ্টা করি না। কেমন ভাবে পাওয়া যাবে সেই পথ জানি, কিন্তু অলস। আলস্যটা বড় বিচিত্র আমাদের। শ্রীমদ্ ভাগবতে এই কথাটা খুব সুন্দর বলেছেন। একদম প্রথমে মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যাজিতা,
আমাদের পরিস্থিতির কথা। কলিহত জীবের অবস্থার কথা। প্রায় নল্পায় সত্য কলা বস্মি বিবেচনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যা যুবদ্রতা। প্রায় অল্পায়, বেশিরভাগই অল্পায় বিশিষ্ট। এখন বেশি আয়ু বিশিষ্ট লোক ওই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজতে হয়, দূরবীন দিয়ে খুঁজতে হয়। পরমায়ু কমে গিয়েছে। কে কখন কোথায় কিভাবে চলে যাবে কেউ বলতে পারে না। এরপর কি? অসভ্য। আমরা সভ্য নই। সভ্য নই বললেন কেন, অসভ্য বললেন কেন? বললেন যে এদের মতি স্থির নয়, সিদ্ধান্তে স্থির হতে জানে না এরা, বলে এক করে আরেক। মতি স্থির নেই, একটা জিনিস নিয়ে বেশি সময় ধরে ভাববে, সেই ধৈর্য নেই। ডাইনে গেলে বলে বায়ে যাব, বায়ে গেলে বলে ডাইনে যাব, এরকম অবস্থা। শৃঙ্খলা পরায়ণ নয়। নির্দিষ্ট অনুশাসনের মধ্যে আমরা নিজেদের বাঁধতে পারি। নির্দিষ্ট অনুশাসনের মধ্যে আমরা নিজেদের বাঁধতে পারি। বলেই এগুলো এখন সকলে তারা করবে। আমাদের ছোটবেলায় 5:30টার পরে তো বিছানায় থাকা যেত না, এটা বাধ্যতামূলক, আমাদের উঠতেই হবে। 5:30টায় বিছানা থেকে উঠে যেতে হবে। 6টায় মঙ্গল আরতিতে সকল কিন্তু উপস্থিত থাকতে হবে। এখন 6টার সময় সূর্য কেমন দেখতে অল্প বয়সের ছেলেমেয়েরা বলতেই পারে না। কেননা জীবন ও পদ্ধতি পরিবর্তিত হয়ে গিয়েছে। অনুশাসনের মধ্যে, ওই যে নিয়মের মধ্যে যে গুরুজীবদ্ধ জীবন, সেই বিষয়টা এখন আর নেই। এখন চয়েস আছে। এখন বাচ্চাদের খাওয়াতে গেলে হাতে মোবাইল দিতে হয় আগে। একদম ছোট্ট বাচ্চা, মোবাইল দিতে হয় আগে। এখন খাওয়া দাওয়ার ব্যাপারে বাচ্চাদের চয়েস আছে যে এটা খাবো না, এটা খাবো না, এইটা খাবো না, এটা যে বলা যায় এই ধারণাটাই আমাদের ছিল না। আমাদের ছোটবেলায় এই ধারণাটাই ছিল না যে এইটা খাবো না বলা যায়, যেটা দিয়েছে ওটা খেতে হবে। খেলে ওইটাই খাও, না খেলে খেতে হবে না তোমার। অনুশাসনের মধ্যে নিজেকে বেঁধে দেবে, নির্দিষ্ট নিয়ম। এই নির্দিষ্ট নিয়মটাই এখন পরিবর্তিত হয়েছে। শৃঙ্খলা নেই, এ কারণেই বললেন অসভ্য। এরা সুশৃঙ্খল নয়। এরপরে আমাদের পারমার্থিক বিষয়ের কথা বললেন যে মন্দা। এই মন্দা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এই মন্দাটা কি, এদের মন্দ বুদ্ধি, এটা কি না বললেন পরমার্থিক অলসা। সব বিষয়ে আসক্তি আছে, শুধু আলস্য এসে পড়ে এই পারমার্থিক বিষয়ে। যত আলস্য কিন্তু আমাদের এই পারমার্থিক বিষয়। এইদিকে একটা কাজ বেড়ে গেল,
এইদিকে একটা কাজ কমাতে হবে বা একটু সংক্ষেপ করতে হবে, সেটা কোথায় করি আমরা? আমাদের এই পারমার্থিক অনুশীলনের ক্ষেত্রেই করি। পারমার্থিক অনুশীলনের ক্ষেত্রেই করি। আগে এত নাম করতাম, এখন আমার কাজ বেড়ে গিয়েছে, এই জন্য নামটা কমে গিয়েছে। গুরুদেব আমাকে এত মন্ত্রের উপদেশ করেছেন প্রত্যহ জপ করার জন্য, প্রত্যেকদিন জপ করার জন্য, এদিকে আমার কাজটা বেড়ে গেছে, আমার মন্ত্রটা কমে গিয়েছে। পরমার্থে সহসা, যত অলস আমাদের এই পারমার্থিক বিষয়, এখানে গিয়ে সংকোচ হয়ে যায়, এখানে গিয়ে সংক্ষেপ হয়। আর তারপর পারমার্থিক কর্ম করবো সবকিছু, ঠিক আছে, আমার সামর্থ্য নেই, দুটো বাদ দিই, একটা করবো, সেটা ভালো করে করবো না, সবকটাই করবো, সবকটাই করবো, কিন্তু ওই সংক্ষিপ্ত ভাবে করবো। সরস্বতী পুজো করবো, লক্ষ্মী পুজো করবো, বছরে একটা কালী পুজো করবো, তারপর তো আবার টুকরো টাকরো পুজো আছে, কার্তিক পুজো, এই পুজো, শনি পুজো, এই পুজো, অনেক রকম তো আছে। এবার সংক্ষেপটা কোথায়? উপচারে। কি পূজা করবেন? পঞ্চপূজা, দশ পূজা? না না, ষোড়শ পূজা করবো, ইচ্ছা ষোড়শ পূজারের, কিন্তু আরেক দিকে ইচ্ছা নেই, ষোড়শ পূজার জন্য খরচ করার ইচ্ছা নেই। উপচারে যে জিনিসগুলো দিলাম, সেগুলো আমি নিজে ব্যবহার করতে পারবো না জীবনে। আমাকে কেউ ওই জিনিস দিলে আমি জীবনে ব্যবহার করবো না, আর সেই জিনিসটা আমরা ঠাকুরকে দিয়ে দিচ্ছি, চোখ বুঝে দিয়ে দিচ্ছি, একবার ভাবি না। কিন্তু পরমার্থে সহসা আলস্য এখানে। যে কারণে কি হয় না, ওই একই জিনিস ঘুরে ফিরে 10 জায়গায় চলে যায়। যে কাপড়টা আমি দিলাম ঠাকুরকে, সেটা তো জল যাবে, সেটা কেউ করতে পারবে না। তখন পুরোহিত মশাই ওটা নিয়ে কি ঘরে গুদাম করবে? বাড়ি থেকে বেরিয়ে সোজা দোকানে। আমি ওই আমার কাপড়টা নিয়ে পুরোহিত মশাই দোকানে বেছে দিল, আবার আরেকজনকে সেই কাপড়টা কিনে নিয়ে এলো, আবার সেই কাপড়টা গিয়ে বেছে দিল। এটাই হচ্ছে। দোষ তাদের নয়, দোষ তাদের নয়, দোষ আমাদের। আমরা জিনিস তেমন দিচ্ছি, ওরা তারা কি করবেন? কিন্তু এই পুজোর ফল কে লাভ করবে? যে বস্ত্রটা আমি দিলাম, এই বস্ত্রদানের ফলটা কে লাভ করবে? একই বস্ত্র তো 10 জন নিয়েছে, কেউ পাবে। পরমার্থে সহসা। শরীরের আলস্য দূর করা যায় বিশ্রাম নিয়ে, কিন্তু জানবেন যদি মন অলস হয়ে যায়, তাকে দাঁড় করানো, তাকে দূর করানো বড় কঠিন। যার শরীরে আলস্য ধরেছে, তাকে কিছুটা বিশ্রাম দিয়ে, আবার কিছু খাবার দাবার দিয়ে, ঠান্ডা পানীয় দিয়ে, আবার তাকে তরতাজা করে আবার তাকে কাজে লাগানো যায়। কিন্তু যে মনে অলস, তাকে আপনি দাঁড় করাতে পারবেন না, কাজ করাতে পারবেন না, কেননা তার মনটাই বসে গিয়েছে। আর সেই মনের আলস্য পারমার্থিক জীবনকে বসিয়ে দেয়, সংকুচিত করে, আর সেটা আস্তে আস্তে আমাদের পার্থিব জীবনও গ্রাস করে, পার্থিব জীবনও গ্রাস করে। ঠাকুর মহাশয় আমাদের এই জায়গাগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে সংস্কারের মাধ্যমে। মনের আলস্যকে দূর করার প্রয়াসী হয়েছেন, চেষ্টা করেছেন।
সাকসেস বলা যায় তখনই যদি আমরা সেটা অনুসরণ করি, তখনই বলা যাবে যে হ্যাঁ, তিনি সফল হয়েছেন, তার প্রয়াস সফল হয়েছে। এখন সেই পার্থিব জীবনের সংস্কার করতে করতে সাধন পথের প্রথম উপদেশ যে শোনো, পরিহত জীবকে মূল রূপে কাকে পেতে হবে জানো তো? যদি সুখ পেতে চাও, যদি আনন্দ পেতে চাও, কাকে পেতে হবে? বললেন কৃষ্ণ। কৃষ্ণকে পেলেই সব হবে? হ্যাঁ, কৃষ্ণ প্রাপ্তিতেই সব প্রাপ্তি। পরীক্ষিত মহারাজ জানো এই প্রশ্ন শুকদেবকে করেছিলেন। হে শুকদেব, আপনি যে পরিহত জীবকে কৃষ্ণ ভজনের, কৃষ্ণ আশ্রয়ের উপদেশ দিচ্ছেন, জীব কেন কৃষ্ণ চরণ আশ্রয় করবে? কি প্রয়োজন তার? কেউ যদি বলে যে আমার তো অনেক প্রয়োজন, এই জাগতিক প্রয়োজন, জাগতিক প্রয়োজন না মিটলে, জাগতিক আমার যত সমস্যা তার সমাধান না হলে আমি তো ওই আধ্যাত্মিক কর্মে, পারমার্থিক কর্মে মন দিতে পারছি না, কারণ আমার সংসার আছে, সংসারে প্রতিপালনের জন্য অনেক, কৃষ্ণ সে তো আমার সংসার প্রতিপালন করবে না, কৃষ্ণ তো এসে আমার সংসার প্রতিপালন করবে না, সুতরাং আমাকে করতে হবে। কথাটা খুব সত্যি। আমাদের সংসারে যদি হাজার রকমের সমস্যা থাকে, পার্থিব জীবনে যদি হাজার রকমের সমস্যা থাকে, তাহলে আমাদের পারমার্থিক জীবনেও তার প্রভাব পড়ে। পারমার্থিক জীবনেও তার প্রভাব পড়ে। আমাদের এই জীবনের, এই সাংসারিক জীবনের সমস্যাগুলিকে আমরা উপেক্ষা করতে পারি না, কারণ এখন আমাদের বুদ্ধি, আমাদের মতি এতটা উচ্চ মার্গে পৌঁছয়নি যে এই সমস্ত কিছুকে উপেক্ষা করে শুধু কৃষ্ণকে ভজনা করব, শুধু কৃষ্ণের কথা ভাবব। এই জন্য সাংসারিক বিষয়ের যে সমাধান, সেটা আগে জরুরি। পরীক্ষিত মহারাজ সেই কথাই বলছেন যে মনিব, কলিহত জীবের জন্য উপদেশ করছেন। এবার তাদের কথা একটু বলি। তাদের জীবনে অনেক সমস্যা, অনেক প্রয়োজন। প্রথম কথা হচ্ছে ঐশ্বর্যের প্রয়োজন, টাকা পয়সা, এটা না হলে চলবে না। অর্থ ছাড়া পরমার্থও হয় না। তাই না? অর্থ ছাড়া পরমার্থ হয় না। পরমার্থ করতে গেলে অর্থ লাগে। সুতরাং ঐশ্বর্যের প্রয়োজন। সেই ঐশ্বর্যকে লাভ করার জন্য বলের প্রয়োজন, বীর্য, বুদ্ধি বল, বিদ্যা বল, শারীরিক বল, এই সব কটাই দরকার। আমার শরীরে শক্তি আছে, বুদ্ধি নেই, বিদ্যা নেই, আমি ভালো উপার্জন করতে পারবো না। বিদ্যা আছে, বুদ্ধি আছে, কিন্তু শরীর দেয় না, ফলে ভালো উপার্জন করতে পারবো না। এরপরে ওই বলের দরকার, বিদ্যা, বুদ্ধি এবং শারীরিক। সুপ্ত ইচ্ছা, লাভ, পূজা, প্রতিষ্ঠা, সমাজে আমাকে সকলে সম্মান করুক, সকলে আমাকে ভালো বলুক, আমার নাম সকলের মুখে হোক, এটা সকলেরই ইচ্ছা, সুপ্ত ইচ্ছা। যশ, এরপরের ইচ্ছা হচ্ছে সুন্দর হওয়ার।
সুন্দর দেখতে হব। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খারাপ দেখতে একটুও ভালো লাগে না। আমি তো এই জন্য আয়নার সামনে দাঁড়ানোই ভুলে গিয়েছি, দাঁড়াই না। এই যে দেখছেন চুল আছে না আছে, কেন না আয়নার সামনে দাঁড়াই না? ভয়। এই পাঠের আগে হঠাৎ করে চলকে শ্রী পাঠে আসবো, ভালো পাঠ হবে, এই জন্য আয়নার সামনে দাঁড়াই। সুন্দর হওয়ার ইচ্ছা আমারও আছে। এরপর কি পাণ্ডিত্য, সকলে আমার পরামর্শ মতো চলবে, সকলে আমার উপদেশকে গ্রহণ করবে। জ্ঞান, পরীক্ষিত মহারাজ বলে যে সুবোধে জীবের মনের মধ্যে ইচ্ছাগুলো রয়ে গেছে, এই সাংসারিক ইচ্ছা। সমাজে একটা উচ্চ স্থান, প্রতিষ্ঠা, যশ, ঐশ্বর্যশালী হওয়ার ইচ্ছা, শক্তিশালী, বীর্যশালী হওয়ার ইচ্ছা। এখন কৃষ্ণ কি এগুলো দেবে? বলেন যে নিশ্চয়ই দেবে। তিনি ভগবান, তিনি দেবেন না তো কে দেবে? এগুলো দেওয়ার অধিকারী একমাত্র তিনি। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, এগুলো যদি কেউ দিতে পারেন একমাত্র শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবানই দিতে পারেন। অন্য কারো কাছে চাইলে এগুলো পাবে না। এমন বহু দৃষ্টান্ত আছে। ঐশ্বর্যের কথা বলছো, শ্রীদাম রঙ্গে ভক্তি আখ্যাম ভূমিয়ানিত মন্দির বৈভব। জানো বলছি, ভগবান তার ভক্তের সেই দারিদ্রতা দেখে সে প্রার্থনা করেনি। তার দারিদ্রতা দেখে, তার কষ্ট থেকে ভগবান নিজে থেকে ওই দেবরাজ ইন্দ্রের সমান যে বৈভব, যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্য তাকে প্রদান করেছিলেন। সে কি করেছে না, সে শুধু কৃষ্ণকে নিয়েছিল, সে আর কিছু জানত না। তার গৃহে দারিদ্র, অভাব, কষ্ট এসবের প্রতি কখনো দৃষ্টিই দেয়নি। সে যে গৃহস্থ আশ্রমে আছে, সে যে বিবাহাদি করেছে, সেই কথাও যেন সে উপেক্ষা করে দিয়েছে, শুধু কৃষ্ণকে নিয়েছিল। আর ভগবানের একটা প্রতিশ্রুতি আছে তো, তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যে আমার সাথে নিত্য যুক্ত হয়ে থাকে, সমস্ত সংশয় সবকিছু দূর করে দৃঢ় বিশ্বাস রেখে যে আমাকে ধরে রাখে, তার আত্যন্তিক মঙ্গল, তার প্রয়োজনে যা কিছু অহংবহন আমি বহন করে নিয়ে যাই। অন্য কাউকে দায়িত্ব দেই না যে যাও ওকে এটা দিয়ে এসো, ওকে এটা দিয়ে এসো, না। ওই নিয়ত নিত্য আমার সাথে যে যুক্ত হয়ে আছে, তার প্রয়োজনের সবকিছু আমি বহন করে নিয়ে যাই। আর ভগবান এই প্রতিশ্রুতি তার সেই নিত্যযুক্ত ভক্তদের জন্য প্রতিশ্রুতি তিনি সদা সর্বদা প্রতিপালন করেন। পরীক্ষিত মহারাজ এবার আরেকটু ঘুরিয়ে বললেন, মনিবর সমস্যা তো আছে। কি সমস্যা? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড। হ্যাঁ ঠিক, তাহলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি সাধক, সকলেই তো চাইছে ভগবানের কাছে। আপনি বলছেন যে চাইলেই পাওয়া যায়, চাওয়ার মতো যে চাইবে সে পাবেই পাবে। যেজন নিত্যযুক্ত হয়ে আছে সে অবশ্যই পাবে। বেশ,
আপনার কথা মেনে নিলাম। এমন নিত্যযুক্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ভক্ত আছে ভগবান, অবশ্যই আছে। এখন তারাও তো চাইছেন, কেউ চাইছেন কেউ চাইছেন না, সকলেরই চাহিদা আছে। সকলেই দু হাত পেতে তার সম্মুখে দাঁড়াচ্ছে। হে মনিবর, আমার মতো তুচ্ছাতি তুচ্ছ এই ক্ষুদ্র এক জীব যখন তার সম্মুখে যাবে, আমার সম্মুখে তখন অনন্ত কোটি ভগবানের সে নিত্যযুক্ত সাধকরা থাকবে। আর ভগবানের স্বভাবটা বড় উদার, এক চাইলে তাকে 10 দিয়ে দেন। কেউ এক চাইলে তাকে 10 দিয়ে দেন, 10 চাইলে 100 দেন, 100 চাইলে 1000 দেন। এমন উদার তার মন। আর ভক্তের ক্ষেত্রে আরো উদার ছিল, তেমন ভাবে সকলকে দান করছেন। কাউকে ঐশ্বর্য, কাউকে বিদ্য, যশ, শ্রী, জ্ঞান, এই সকলকে দিতে দিতে সবার শেষে আমি পড়ছি। এবার আমি গিয়ে যখন হাত পেতে দাঁড়ালাম, প্রভু আমারও তো চাহিদা আছে কিছু, আমার তো এইগুলো চাই। আমার পূর্বে মনিবর মনে রাখবেন, অনন্ত কোটি ভক্তকে দেওয়া হয়েছে। এই আমি যখন সম্মুখে গেলাম, ভগবান যদি বলেন যে পরীক্ষিত, দেওয়ার ইচ্ছা তো আমার কাছে আছে, কিন্তু দেখো ভান্ডার খালি হয়ে গেছে। এই যে দেখলে আমার অনন্ত কোটি ভক্তকে আমি সব প্রদান করেছি, ওই তাদের দিতে 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 আমার ভান্ডার শূন্য হয়ে গিয়েছে। তখন কি হবে? আপনি বলছেন সবকিছু ছেড়ে, সবকিছু উপেক্ষা করে নিত্য যুক্ত হয়ে কৃষ্ণ ভজনা করতে। বেশ, আমি সেইভাবেই করলাম। আমার সংসার, আমার পরিবার, আমার প্রতিষ্ঠা, আমার উপার্জন সবকিছু উপেক্ষা করে আমি কৃষ্ণ ভজনা করলাম। এবার ভগবানের সম্মুখে যখন গেলাম, ভগবান আমাকে এই উত্তর দিলেন যে দেওয়ার তো ইচ্ছা আছে, কিন্তু ভান্ডারে নেই। কি দেবো বলো? মনিবর, তখন তো আমার জীবনের সমস্ত এই যে উদ্যোগ, প্রচেষ্টা সব তো ব্যর্থ হয়ে যাবে, জীবনটাই সেখানে শেষ হয়ে যাবে। তখন উপায় কি হবে? বলেন যে না, একটু ভুল বুঝছো তুমি। ভগবানের ক্ষেত্রে এমন সম্ভাবনা নেই। আমি যার কথা বলছি তোমায় মহারাজ, তার ক্ষেত্রে এই সম্ভাবনা নেই। কেন নেই? তিনি পূর্ণ তত্ত্ব। তিনি পূর্ণ তত্ত্ব, পূর্ণমদ। তার যে কোনো বিষয়ে অঙ্গুলি নির্দেশ করে এইটা পূর্ণ, পূর্ণমিদম। ওইটা হ্যাঁ, এটাও পূর্ণ। পূর্ণ পূর্ণ মুদাচ্ছতে। তার যা কিছু আছে সবকিছু পূর্ণ। তার থেকে যা কিছু প্রকাশ হয় সবকিছু পূর্ণ। এখন তুমি যে বলছো যে ভগবান অনন্ত কোটি ভক্তকে একটু একটু করে দিতে দিতে ভান্ডার খালি হয়ে গিয়েছে, সেই সম্ভাবনা নেই স্বয়ং ভগবানের ক্ষেত্রে। কেন জানো? পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওই একটু একটু করে নেওয়া নয়। পরিস্থিতি তোমার যদি সামর্থ্য থাকে, তাহলে ভগবানের সমস্ত ভান্ডার একসাথে তুমি নিয়ে নাও। ভান্ডার খালি করে তুমি নিয়ে নাও। নেওয়ার পরে যদি মনে করো যে আরে এই যে
পূর্ণ তত্ত্ব ভগবানের ভান্ডারকে খালি করে দিয়েছে। ভগবানের শূন্য ভান্ডার দেখতে কেমন লাগে দেখি তো। এই মনে করে যখন ফিরে যাইবে সেই ভান্ডারের দিকে, কি দেখবে জানো? পূর্ণস্য পূর্ণমাদায়। তুমি সম্পূর্ণটা নিয়ে নেওয়ার পরেও পূর্ণমেবা অবশিষ্টতে, আবার পূর্ণই অবশিষ্ট রয়ে গিয়েছে। অর্থাৎ তার কখনো ব্যয় হয় না, অব্যয়, তার চ্যুতি হয় না, পতন নেই। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করেন, আর ব্যয় নেই, ক্ষয় নেই। তিনি যা দেবেন সেটা শাশ্বত, যত চাইবে তত পাবে। ঠাকুর মহাশয় ভাগবতের দৃষ্টান্ত দেখিয়ে বললেন যে এই শুকদেব, যিনি মায়ামুক্ত জন, যাকে মিথ্যা কখনো স্পর্শ করেন, যার মধ্যে ইন্দ্রিয় মন্দতা নেই, যার মধ্যে আবেগ প্রবণতা নেই, যিনি প্রমত্ত হন না, ভ্রম ভুল ভুল হয় না তার, প্রমত্ততা তা হয় না, কর্ণাপাত ইন্দ্রিয় মন্দতা, তার ইন্দ্রিয় মন্দতা নেই। অর্থাৎ ইন্দ্রিয়ের সামর্থ্যের গণ্ডিবদ্ধতা নেই। বিপ্রলিপ্সা অর্থাৎ জীবের যে দোষ, ঈর্ষা অসূয়া ইত্যাদি, এসব তার মধ্যে নেই। মায়ামুক্ত জন, সেই শুকদেব বলেছেন। অর্থাৎ এক বর্ণ মিথ্যা নেই কিছু। কাকে বলেছেন? যিনি সবকিছু বুঝে নিতে জানেন। পরীক্ষিত যেমন তেমন নন, প্রকৃষ্ট ইক্ষণ সামর্থ্য তার আছে। এই জন্যই তিনি পরীক্ষিত, বুঝে নিতে জানেন। আমরা আমাদের বিষয়টা বুঝে নিতে জানি না, দিল নিয়ে নিলাম, পরে গিয়ে ওই যা পেয়েছি, পরে গিয়ে তার মধ্যে ত্রুটি বেরিয়ে পড়ে, আরে এটা নয় তো, এটা তো একটু এই হলো, এটা তো একটু ওই হলো, এটা তো দেখে আনা উচিত ছিল। পরীক্ষিত মহারাজ তা নেন। যখন কিছু গ্রহণ করেন, সেটাকে ভালো করে বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে তারপর তাকে গ্রহণ করেন। সে পরীক্ষিত বুঝে নিয়েছে আর প্রদান করেছে কে? শুকদেব, যার মধ্যে মিথ্যার প্রকাশ নেই। সে তিনি বলেছেন। এই জন্যই তোমাদের কৃষ্ণ ভজনের উপদেশ করি, যার কাছে গেলে সব পাওয়া যায়, কারণ তিনি স্বয়ং ভগবান। এখন এই কৃষ্ণকে পাবো কি করে? বলে যে মনটাকে তৈরি কর, মনটাকে তৈরি করলেই পাবে। এমনি উপচার এসব দিয়ে হবে না, এই ভালো করে পূজা টুজা করলে হবে না। বলেন যে না, নানোপচার কৃত পূজনম আত্মবন্ত। তিনি উপচারে সন্তুষ্ট হন না, উপচারের দিকে দৃষ্টি দেন না। এই জন্য তার কাছে রাজভোগ আর সামান্য নৈবেদ্য দুটোই সমান। কুটির আর প্রাসাদের মতো মন্দির দুটোই তার কাছে সমান। সম্রাট আর একজন দিন দরিদ্র ভক্ত দুজনই সমান তার কাছে। কারণ তিনি
উপচারে ভক্তের বিচার করেন না। আমি ভালো ভালো নৈবেদ্য দিলাম, ভালো ভালো উপচার দিলাম, মনে করলাম যে এই তো বাজারের সেরা জিনিসটা আমি দিয়েছি, সুতরাং ভগবান হেঁটে হেঁটে নয়, দৌড়ে দৌড়ে আমার কাছে আসবে। এটা যদি ভেবে থাকি, কারণ ভগবান ওগুলোর দিকে দৃষ্টি দেন না। ভগবান দৃষ্টি দেন কিসে? না, আমি যেটা দিচ্ছি তার মধ্যে অনুরাগ কতটুকু আছে, আমি যা করছি তার জন্য তার মধ্যে আমার প্রেম কতটুকু আছে। শ্রুতদেব বহুলাস্য, মিথিলার দুই ভক্ত, একজন রাজা আর একজন দিন দরিদ্র ব্রাহ্মণ। মিথিলার রাজা একজন মহারাজ বহুলাস্য, আর সে মিথিলারই একজন দিন দরিদ্র প্রজা, অতি দরিদ্র, মানে দারিদ্রের চরম সীমা। তিনি হচ্ছেন শ্রুতদেব। দুজনেই কৃষ্ণ ভক্ত, একনিষ্ঠ ভক্ত, এবং দুজনেই সেবার মাধ্যমে ভগবানকে তাদের বিগ্রহে যেন আনয়ন করেছেন। এরা যখন নিজের বিগ্রহে শ্রীকৃষ্ণের জন্য যখন কিছু নিবেদন করেন, পাদ্যম শ্রীকৃষ্ণায় কল্পয়ামি, পাদ্য দিলেন, দ্বারকাতে শ্রীকৃষ্ণের চরণ ভিজে ওঠে। এরা নিজ গৃহে বসে, শ্রুতদেব দিন দরিদ্র ব্রাহ্মণ, সে ওই রাজভোগ পাবে কোথায়? সে বনের সহজলভ্য ফল আর ওই বেনামূল এই সমস্ত কিছু নৈবেদ্য নির্মাণ করে প্রভুর সম্মুখে দিয়ে বলেন যে প্রভু, তুমি জানি কত ভক্ত তোমাকে কত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নৈবেদ্য অর্পণ করে, কিন্তু আমি যা অর্পণ করছি আমার সামর্থ্যের মধ্যে এতেই আমি আনন্দিত, গ্রহণ করো প্রভু। এদিকে শ্রুতদেব এইভাবে নিবেদন করেন। দ্বারকাতে শ্রীকৃষ্ণ পার্শ্বদের নিয়ে হয়তো বসে আছেন, হঠাৎ সকলে দেখলেন শ্রীকৃষ্ণ তো হাত বাড়ি বলছেন, দাও দাও শ্রুতদেব, আমার বড় খিদে পেয়েছে গো, আমি বড় ক্ষুধার্ত। ঠিক একই বিষয় হচ্ছে যখন বহুলাস্য সেই রাজভোগে নিবেদন করছে, একইভাবে ভগবান দুহাত বাড়ি গ্রহণ করছেন। দুজনের ভক্তিতে তুষ্ট। এখন ভগবান মনে সংকল্প নিয়েছেন দুই ভক্তের সঙ্গে মিলিত হবেন। তাদের মনেও একই সাথে ইচ্ছা জেগেছে, ভক্তের মনেও ইচ্ছা জেগেছে ভগবানের সঙ্গে তার প্রভুর সাথে মিলিত হবেন। কিন্তু ভক্তরা বিগ্রহ সেবায় এত ডুবে আছেন যে তারা স্বয়ং প্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য সময় বের করতে পারছেন না। কারণ সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা সেবা, একটার পর একটা সেবা। সেই সেবার দায়িত্ব অন্য একজনকে দিয়ে যাবেন, মনও তাতে সায় দিচ্ছে না। শ্রীকৃষ্ণ দেখলেন যে না, এরা আমাকে পেয়ে গিয়েছে, এদের সম্মুখে যে বিগ্রহ আছে সেই বিগ্রহে আমাকে পেয়ে গিয়েছে, সুতরাং এদের কাছে আমার অভাব নেই, কিন্তু আমার কাছে ওদের অভাব আছে। আমার বিগ্রহ ওদের কাছে আছে, ওদের বিগ্রহ তো আমার কাছে নেই। আমি যাব। ভগবান সংকল্প নিলেন, দারুককে আদেশ করলেন রথ প্রস্তুত করো,
ভগবান রথে আরোহণ করেছেন। ভগবানের প্রিয় অতি প্রিয় জনেরা তখনই ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে উপস্থিত হয়েছেন। তারা কারা? সপ্তর্ষি। অত্রি পুলহ অঙ্গিরাঙ্গ শ্রবণ বামদেব পুলস্থ, এরা সকলে এসেছেন। এদের পুরোধা হয়ে এসেছেন কে? অর্থাৎ লিডার হয়ে দেবর্ষি নারদ। দেবর্ষি নারদের সঙ্গে আছে তার প্রিয় শিষ্য ব্যাসদেব। আবার সকলের পিছনে পিছনে সুখদেব গোস্বামীও আছে, ব্যাসনন্দন। ভগবানের দেখা মাত্রই চলো চলো আমার সাথে চলো, হাত ধরে ধরে সকলকে রথে তুলে নিলেন। রওনা দিল রথ। আর ভগবানের রথ যে এদিকে যাত্রা আরম্ভ করেছেন মিথিলার উদ্দেশ্যে, হাওয়ার গতিতে সেই সংবাদ পৌঁছে গিয়েছে দুজনের কাছে। বহুরাশের কাছেও পৌঁছেছে, শ্রুতদেবের কাছেও পৌঁছেছে। সে মিথিলার প্রান্তে ভগবানকে অভ্যর্থনা জানাতে বহুলাশ্য আসছেন রাজকীয় ভাবে, সাথে ব্রাহ্মণরা আছেন, চারণ কবিরা আছেন, নৃত্যকর যারা নৃত্য করেন তারা আছেন, যারা বাদ্য করেন বাদ্যকরেরা আছেন, সঙ্গীতকর তারা আছেন। যার যার মতো ওই মহারাজ বহুলাশ্য সেই বিশাল দল নিয়ে, সাথে একটা সোনার রথ, প্রভুকে সেই রথে করে নিয়ে যাবেন নিজের পুরীতে। একদিক থেকে মহারাজ বহুলাশ্য এইভাবে আসছেন, আরেক দিক থেকে শ্রুতদেব ঠাকুর আসছেন। কিন্তু দিন দরিদ্র ব্রাহ্মণ, তিনি এত ব্রাহ্মণদের বা কোথায় পাবেন? নিজে যদিও ব্রাহ্মণ, এমন বাদ্যকর সঙ্গীতকর কোথায় পাবেন? অর্থ নেই তো। তিনি কয়েকজন প্রতিবেশীকে নিয়ে করতালি দিয়ে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে, নাচতে নাচতে, গাইতে গাইতে একদিক থেকে আসছেন। ভগবান সেই রথ নিয়ে মিথিলার প্রান্তে যে উপনীত হলেন, দুজনকেই দর্শন করলেন। দুজন দুদিক থেকে আসছে। ভগবান তাড়াতাড়ি রথ থেকে নেমে দাঁড়িয়েছেন, দুটি বাহু প্রসারিত করে। ভগবানকে দেখে দুজনেই ছুটে এসে চরণে লুটিয়ে পড়েছে। দুজনকে নিজ বক্ষে জড়িয়ে ধরলেন। ভক্ত মিলনে ভগবানের নয়নে আজ প্রেমাস্ত্র বর্ষণ হচ্ছে। সুখদেব গোস্বামী চরণ পরীক্ষিত মহারাজকে খুব সুন্দর কথা বলেছিলেন। দুটো জিনিস আমার অদ্ভুত অদ্ভুত লেগেছে জানো। ভগবত স্মৃতিতে, ভগবত মিলনে ভক্তের প্রেমাস্ত্র বর্ষণ হতে আমি বহু দেখেছি, কিন্তু জীবনে প্রথম দেখলাম ভক্ত মিলনে ভগবানের নয়নে প্রেমাস্ত্র অবিরল ধারায় প্রবাহিত। আরেকটা জিনিস কি দেখলাম জানো, বড় অদ্ভুত। এতদিন পর্যন্ত জলে কমল দেখেছি, জলে পদ্ম ফুল হয় দেখেছি, জলে কমল। সেদিন দেখলাম কমল থেকে জল ঝরে পড়ছে। শ্রী গোবিন্দের দুটি নয়ন কমল থেকে অঝরে অস্ত্রধারা প্রবাহিত হয়েছিল। এখন দুজনকে বুকে জড়িয়ে ধরেছে, দুজনে প্রার্থনা করেন, প্রভু এসো, আমার গৃহে এসো। এতদূর যখন এসেছো, তাহলে সেবার একটু সুযোগ দাও,
ভগবান পড়ে গেলেন বিপদে। এখন দুই ভক্ত কিন্তু ভগবান প্রীতি করেন, দুজনেই আমন্ত্রণ জানিয়েছেন। কোথায় আগে যাবেন? বহুলাসের সাথে যদি যান, সে রাজা, শ্রোতাদের কষ্ট পাবেন। ও, আমি দরিদ্র ব্রাহ্মণ বলে তুমি আমার কাছে এলে না আগে। আবার যদি শ্রোতাদের সাথে যাই, তাহলে বহুলাস কষ্ট পাবে। ও, সকলে ঠিকই তো বলে, আত্মের বন্ধু তুমি, কিন্তু আমি যে রাজা হয়েছি সে কি আমি নিজের ইচ্ছায় হয়েছি? তুমি তো আমাকে রাজা করেছো, তাহলে নিয়ে নাও এই রাজ্যপাল। ভগবান বিপদে পড়ে গিয়েছেন সিদ্ধান্ত নিতে। বিপদ ভঞ্জন স্বয়ং বিপদ। মনে মনে চিন্তা করেন, যাবে এখন কার সাথে আগে যাই? ভেবে দেখি, যে আগে বলেছে তার সাথে আগে যাই। যদি শ্রুতদেব আগে বলে শ্রুতদেবের সাথে আগে যাব, যদি বহুলাস্য আগে বলে বহুলাস্যের সাথে আগে যাব। ভগবান ভাবতে লাগে কে আগে বলেছে। ভালো করে ভেবে দেখলেন যে না, মনে করে দেখলেন যে না, দুজনে একই সাথে বলেছে, কেউ আগে কেউ পরে নয়, আগে পরে নয়। তাহলে আরেকটা উপায় আছে, নিষ্ঠা। নিষ্ঠা কার বেশি? এই বহুলাসের বেশি নাকি শ্রুতদেবের? যার নিষ্ঠা বেশি হবে তার সাথে আগে যাবে। বিচার করে দেখলেন যে না, নিষ্ঠারও তো কোনো কম বেশি নেই, দুজনের নিষ্ঠা সমান। রাজা বহুলাস্য, আমার প্রতি তার যে নিষ্ঠা, দরিদ্র ব্রাহ্মণ শ্রুতদেবেরও একই নিষ্ঠা। চিন্তায় পড়ে গিয়েছে। বেশ, আরেকটা উপায় আছে, এটাই নিশ্চয়ই একটা সমাধান বেরিয়ে আসবে। কি না, প্রেম ভক্তি কার বেশি? প্রেম ভক্তি ভাবকে আশ্রয় করে হয়। রাজার ভাব আর দীন দরিদ্র ব্রাহ্মণের ভাব এক নয়, সুতরাং প্রেম ভক্তির একটু কম বেশি থাকবেই। ভগবান নিজ হৃদয়ের তুলা যন্ত্রে যেন দুজনের প্রেম ভক্তি নির্ণয় করতে লাগলেন। একদিকে শ্রুতদেবের প্রেম ভক্তি, একদিকে বহুলাসের প্রেম ভক্তি। কিন্তু ভগবান অবাক হয়ে দেখলেন যে না, প্রেম ভক্তি তো বেশি কম সমান। মহারাজ বহুলাসের যে প্রেম ভক্তি যেমন নিষ্ঠা, শ্রুতদেবেরও ঠিক তাই, সমান প্রেম ভক্তি, সমান নিষ্ঠা। যার থেকে শ্রেষ্ঠ আর কিছু হয় না। ভগবান বিপদে পড়ে গিয়ে ঐশ্বর্যের প্রকাশ করে এর সমাধান করেছিলেন। যে ঐশ্বর্যের কথা শুকদেব গোস্বামী ছাড়া আর কেউ জানতেন না। কি না, ওই ভগবানের সাথে যারা যারা গেছিলেন তারা সহ ভগবান একদম সম্পূর্ণ দুটি দলে বিভক্ত হয়ে গেলেন। দুটো কৃষ্ণ, দুটো ব্যাস, দুটো নারদ, প্রত্যেকে দুজন দুজন। শুকদেব গোস্বামী চরণ বলছেন যে পরীক্ষিত, হঠাৎ করে কি দেখলেন যেন আমিও দুটো হয়ে গিয়েছি। ঠিক সমান দুটো দলের নির্মাণ করলেন ভগবান, সকলের অলক্ষ্যে এই ঐশ্বর্যের প্রকাশ করলেন। একজন প্রকৃত, একজন ছায়া না, দুজনই প্রকৃত।
ভগবান একদল নিয়ে গেলেন ভুল আসছের কাছে, একদল নিয়ে গেলেন শ্রীদেবীর কাছে। অর্থাৎ উপচার দিয়ে যে তাকে সন্তুষ্ট করবো তার উপায় নেই। তিনি নিষ্ঠা প্রেম ভক্তির দিকে দৃষ্টি দিয়ে রাখেন। এখন তাকে পাওয়ার উপায় কি তাহলে? ঠাকুর মহাশয় সেই কথা বলতে গিয়ে বললেন, অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায় মনে করিব ভজন, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম করো। বলেন যে সেই ভক্তি, সেই প্রেম ভক্তি তোমাকে আগে পেতে হবে। সেই প্রেম ভক্তি না পেলে তুমি কখনো ওই কৃষ্ণ কৃপা, কৃষ্ণ প্রাপ্তি হবে না। আর এই প্রেম ভক্তি পাওয়ার প্রধান উপায় কি জানো? গুরু কৃপা, ভক্ত কৃপা। কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে। খুব সুন্দর কথা বললেন। কৃষ্ণ ভক্তি রসে ডুবে আছে এমন একটি হৃদয়কে যদি তুমি কখনো দেখো, তাহলে তাকে কিনে প্রিয়তম। বললেন যে কিনবো, যে কি দিয়ে কিনবো? তার জন্য মূল্য কি দিতে হবে? কারণ দোকানে কিছু কিনতে গেলে আমাদের টাকা পয়সা দিতে হয়, তো সেখানে মূল্য কি দেবো? যে টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। তত্র লৌল্যম অপিমূল্যম। সেখানে একমাত্র বিনিময়ের বিষয় হচ্ছে লালসা, তীব্র লালসা। ওই হৃদয়টাকে পাওয়ার জন্য লোভ। যদি তোমার মধ্যে সেই লোভ থাকে তাহলেই তুমি পেতে পারো। জন্ম কোটি সুকৃতৈর নলভ্যতে, কোটি কোটি জন্মের সুকৃতি দিয়ে দিল। ওই লোভ যদি না থাকে তোমার হৃদয়ে, সেই উৎকণ্ঠা যদি না থাকে তোমার হৃদয়ে, সেই হৃদয়টিকে পাবে না। আবার বললেন যে কোটি কোটি জন্মের সুকৃতিতে ওই লালসাটিকেও পাওয়া যায় না, ওই লোভটাকেও পাওয়া যায় না। তার জন্য প্রয়োজন কৃপা, ভক্ত কৃপা, গুরু কৃপা। আর সেই কৃপা যদি তুমি লাভ করো, তখন তোমার মনকে প্রস্তুত করতে হবে। কেমন জানো তো? অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায় মনে করিব ভোজন, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। উত্তমা ভক্তির কথা বলছেন। উত্তমা ভক্তির কথা বললেন। অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। হৃদয়ের যত অন্য অভিলাষ সবাকে দূর করে দিতে হবে, মুছে ফেলতে হবে। অভিলাষ, চাহিদা, চাহিদা না থাকলে যোগান হয় না, তাই না? আমরা সেটাই পাই যেটা আমরা চাই। কখনো কখনো আমরা না চাইতেও অনেক কিছু পেয়ে যাই, সেটা আমাদের কর্মকে অনুসরণ করে হয়।
আমরা যা করব ফলটা সেইভাবে পাব। প্রত্যেক কর্মেরই তো একটা ফল আছে, সেটা আমরা সেইভাবে পাব, কর্ম অনুযায়ী ফল। এখন চাহিদা, হৃদয়ের চাহিদা, অন্য চাহিদাগুলো সব দূর করে দিতে হবে। মনে একটাই চাহিদা থাকবে, সেটা কি না, কৃষ্ণ চাহিদা। আমার মতো চাহিদা হৃদয়ে জায়গা নেই। আমার যদি কেউ জিজ্ঞাসা করে তোমার কি চাই, জীবনে তোমার কি চাই, আমি 1 ঘন্টা ধরে তার লিস্ট বলতে থাকি। টাকা পয়সা, বাড়ি গাড়ি, তার মধ্যে সব থাকবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সেরা সেরা, জগতের শ্রেষ্ঠা সুন্দরী আমার স্ত্রী হবে, পত্নী হবে, এইরকম সব চাহিদা। এখন যে জিজ্ঞাসা করেছে সে যদি মনে করে এত সব কিছু চাই, হ্যাঁ নিশ্চয়ই, এখনো শেষ হয়নি, চাহিদার লিস্ট এখনো শেষ হয়নি। সে যদি বলে কৃষ্ণ চাই না, এই তখন আমাকে মনে করবে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ চাই না, কৃষ্ণ চাই না, চাহিদাটা হতে হবে কৃষ্ণই চাই। কি চাই? কৃষ্ণ চাই। আর কি চাই? আর কিছু চাই না, চাই কি চাই? কৃষ্ণ চাই। হৃদয়ের অন্যান্য যে অভিলাষগুলোকে সব মুছে দিয়ে একমুখী চিন্তা। কারণ একই হৃদয়ে বহুবিধ চাহিদা থাকলে তিনি আবার রসিক শেখর তো ভালোবাসেন না। একটা হৃদয়কে বহু জিনিসকে ভালোবাসা, বহুজনকে ভালোবাসা, এটা সহ্য হয়। এটা আমরাই সহ্য করতে পারি না, তো ভগবান কি করে সহ্য করবেন? পারি? আমি একজনকে প্রাণ দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, এবার হঠাৎ করে দেখলাম যে আরে আমি তাকে এত ভালোবাসি, সে তো আমার সঙ্গে অভিনয় করে, সে তো আমাকে ভালোবাসে না, আরেকজনকে ভালোবাসে, সেটা সহ্য হবে? সহ্য হয় না। তা আমরা এই জগতে থেকে যদি আমরা এই বিষয়টাকে সহ্য করতে না পারি, ভগবান রসিক শেখর তিনি এটাকে কি করে গ্রহণ করবেন? বলে না না, তোমার মধ্যে অনেক চাহিদা আছে, ওই হৃদয়ে আমার জায়গা নেই, তুমি যে আমাকে চাইছো আমাকে রাখবে কোথায়? তোমার হৃদয়টা তো ভরে আছে অন্যান্য বহুবিধ চাহিদা, আমাকে রাখবে কোথায় সেখানে? ভগবান আমার প্রার্থনা শুনেও উপেক্ষা করবে, তুমি আগে সেগুলো থেকে মুক্ত হও। ঠাকুর মহাশয় আমাদের সেই কথাই বলছেন, যার প্রাপ্তিতে সব পাওয়া হয়ে যায়, যার প্রাপ্তিতে সকল অভাব দূর হয়ে যায়, যার প্রাপ্তিতে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়, সেই কৃষ্ণ চাহিদা রেখে বাকিগুলো যদি মুছে দিতে পারো তাতে তোমারই লাভ। তোমাকে আলাদা আলাদা করে কিছু চাইতে হবে, তুমি চাইতে গিয়ে হয়তো কয়েকটা ভুলে যাবে, তাই না? হঠাৎ করে আমি যদি কাউকে বলি আচ্ছা বলুন আপনার কি কি লাগবে, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন, 1 মিনিট সময়, আমরা ভুলে যাব। হড়বড় করে বলতে গিয়ে একটা বলবো, আরেকটা বলবো না, আরেকটা বলবো, আরেকটা বলবো না। ঠাকুর মহাশয় বললেন দায়িত্বটা কৃষ্ণের উপর ছেড়ে দিন। কল্পতরুর কাছে চাইলে কম হয়ে যায়, কল্পতরুর কাছে গিয়ে চাইতে হবে। দায়িত্ব ভগবানের উপর দিয়ে দাও। কি চাই তোমার?
আমার কিছু চাই না, তোমার যেমন ইচ্ছা সেটা করো। ভগবান তখন অনুসন্ধান করবেন আমার কি কি প্রয়োজন আছে। তখন আমাকে ভাবতে হবে না, তিনি ভাববেন। তিনি ভেবে ভেবে দেখবেন যে আমার এইটার 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 প্রয়োজন আছে, আর ভেবে তিনি সেইভাবে ওই বহন প্রদান করবেন, বহন করে নিয়ে আসবেন। শুধু অভিলাষ দূর করলেই হবে না, মনে চাহিদা আছে, শুধু কৃষ্ণ চাহিদা আছে, বেশ। এখন সেই চাওয়ার উপায়, পাওয়ার পর তাকে তো কিছু দিতে হবে, তাই না? ভগবানকে আমরা কি দিতে পারি? উপচার দিতে পারি? বললেন যে না। তাকে দেওয়ার একটাই বিষয় আমাদের কাছে আছে, সেটা হচ্ছে আমাদের হৃদয়ের ভালোবাসা, ভক্তি। এছাড়া যা কিছু দেব না কেন সব তার। যা যা আমি নিজের বলে দাবি করছি এখন, একটাও আমি সাথে করে নিয়ে আসিনি, তাই না? যখন আমি এসেছি এই বস্ত্রটাও আমার শরীরে ছিল না। এখানে এসে এখন আমি তার প্রতি অধিকার দেখাচ্ছি। আমি যখন চলে যাব, এই সারা জীবন যত অধিকারই দেখাই না কেন, তুমি যখন চলে যাব একটা জিনিসও সাথে নিয়ে যেতে পারবো না, একটা ধুলোকণাও নিয়ে যেতে পারবো না। যা কিছু সারা জীবন দৌড় ঝাঁপ করে উপার্জন করবো সব এখানেই রেখে যেতে হবে। তাহলে যা কিছু আমরা ভগবানকে উপচার দিই না কেন, ওই গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো বিষয়, তারই জিনিস তাকে দিচ্ছি। তাহলে আমাদের কে দিলাম? আমাদের দেওয়ার একটাই বিষয়, ভক্তি। ভক্তি আমাদের হৃদয়ের ভালোবাসা, তারও মনুষ্য তিনি। আনন্দের যে সত্তা, সেটাও তিনি দিয়েছেন, সেইটাকেই আমরা অনুশীলন করে তার জন্য প্রস্তুত করেছি। প্রভু তোমার জিনিস তোমাকে দেবে, সেটাও তাকে দেবে। বললেন যে এই ভক্তির বিনিময়ে কৃষ্ণ তোমার হতে পারে। অর্থাৎ সাধনা তোমার শুধু ভক্তি পথেই হবে, কেননা তিনি এই পথটি ভালোবাসেন। কাউকে আমাকে সন্তুষ্ট করতে হবে, কোন শ্রেষ্ঠ জনকে সন্তুষ্ট করতে হবে, তাকে যে আমার কাজ আছে তা আমি আগে জানবো সে কি কি ভালোবাসে, তাই না? সে যা ভালোবাসে, যেমন ভাবে ভালোবাসে, আমি তাকে সেই জিনিসটা সেইভাবে দেব, কেননা তার মন জয় করতে হবে। শ্রীকৃষ্ণ ভালোবাসেন ভক্তি, নির্ভেজাল ভক্তি। নির্মল ভক্তি হল বললে নাও বুঝতে পারি, নির্ভেজাল ভক্তি, সেখানে ওই ভক্তিতে কোনো ভেজাল থাকলে চলবে না। কিন্তু আমাদের অনুশীলনের মধ্যে অনেক রকম বিষয় ঢুকে যায়, জ্ঞান, কর্ম, এটা সেটা, অনেক কিছু ঢুকে যায়। বললেন যে না, ভক্তি নির্ভেজাল ভক্তিটাই দিতে হবে। আর সেই ভক্তির প্রাপ্তি কোথা থেকে হবে? সাধু সঙ্গে কৃষ্ণ সেবা। সেই ভক্তির প্রাপ্তি হবে ভক্ত সঙ্গে, গুরু সঙ্গে। যদি সেই সঙ্গ ঠিক ঠিক ভাবে করতে পারি, তখন হৃদয় ভক্তির প্রকাশ। নচেত ভক্ত সঙ্গ বিনা, গুরু কৃপা বিনা হৃদয় ভক্তির প্রকাশ সম্ভব নয়। না পুঁজিব দেবী।
বললেন যে 10 জায়গায় ছুটাছুটি করে কৃষ্ণকে পাওয়া যায় না। নিষ্ঠা কৃষ্ণে রাখো, সকলকে সম্মান করো। যত দেব দেবী আছেন সকলকে সম্মান করো, সকলের চরণে পূজন করো, করে প্রার্থনা জানাও, হে দেব হে দেবী আমাকে কৃষ্ণ ভক্তি দাও। আর তোমার যে চাহিদার বিষয়, তোমার যে মনের কথা, সেটা তুমি কাকে জানাবে? না, কৃষ্ণকে জানাবে। ইষ্ট একজনকেই রাখতে হবে, চাহিদার কথা মনের কথা একজনকেই বলবো, 10 জনকে নয়, তাহলে সেটা গুরুত্ব হারিয়ে ফেলেছে। যদি এমন ভাবে একমুখী নিষ্ঠা নিয়ে কৃষ্ণ চরণে মনোনিবেশ করতে পারো, তাহলেই হৃদয়ে ভক্তির প্রকাশ হবে এবং সেই ভক্তির দ্বারা কৃষ্ণ প্রাপ্তি হবে। ঠাকুর মহাশয় এখানে এই প্রেম ভক্তি চন্দ্রিকায় বহুবিধ উপায়ের কথা বলেছেন। ভক্তি প্রাপ্তির, কি করে সেই ভক্তিকে লাভ করা যায়, বহুবিধ উপায়ের কথা বলেছেন। আমরা আবার যখন মিলিত হব তখন আবার আস্বাদন করব প্রেম ভক্তি চন্দ্রিকার কথা। নববিধা ভক্তির অনুশীলনের পর্যায়কে অনুসরণ করি। এতক্ষণ আমরা শ্রবণ করলাম, আসুন এবারে সকলে মিলে কীর্তন করি। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষমাত্ম নিবেদনম। এটা হচ্ছে নববিধা ভক্তি, এই প্রথম অঙ্গ। শ্রবণ হলো, আসুন একটু কীর্তন করি। এরপর গৃহে ফিরবেন, বিষ্ণু স্মরণ করতে করতে, যা পাঠে শুনলেন সেটা স্মরণ করতে করতে গৃহে ফিরুন, স্মরণ হয়ে যাবে। গৃহে যে ঠাকুরকে স্বয়ং দিন, পাদসেবন হয়ে যাবে। ভক্তির অঙ্গ ইচ্ছা করলেই করা যায়, চেষ্টা করলেই করা যায়। আমরা করি না, সেটা আমাদের আলোচ্য। জিনিসটা মাথায় ছিল।